হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সব থেকে বড় ভ্যাকেন্সি হলো আমাদের রাজ্য পঞ্চায়েতের। টোটাল শূন্যপদ 11,000 এবং সেই 11,000 শূন্যপদ ফিল আপ হবে এই ডিসেম্বরের মধ্যেই। এটা ঘোষণা করেছেন স্বয়ং আমাদের পঞ্চায়েত মন্ত্রী এবং সেটিও বিধানসভায় দাঁড়িয়ে। তো স্বাভাবিকভাবে পঞ্চায়েত নিয়ে যে রাজ্য সরকার এগোচ্ছে, তো সেটা আমরা সকলেই কিন্তু টের পেয়েছি এবং তার জন্য আমাদের যথাযথভাবে প্রস্তুতিও সকলে শুরু করে দিয়েছে। কিন্তু এই পঞ্চায়েতের পরীক্ষা দিতে গেলে দুটো আপডেট আমাদের একটু জানতে হবে। কি যে আপডেট? নাম্বার ওয়ান, কম্পিউটার সার্টিফিকেট। এটা নিয়ে সকলের মনে একটা বড় প্রশ্ন যে আমি উচ্চ মাধ্যমিকে আমার একটি সাবজেক্ট ছিল কম্পিউটারের, বা আমি কম্পিউটারের নিয়ে আমি নেক্সট লেভেলেও পড়াশোনা করেছি, তো আমার জন্য কি কম্পিউটার সার্টিফিকেটটা বাধ্যতামূলক? আমারও কি লাগবে কম্পিউটার সার্টিফিকেট? নাম্বার টু, কম্পিউটার সার্টিফিকেট যদি লাগে তাহলে কাদের কাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবেই, না হলে তারা ফর্ম ফিল আপ করতেই পারবে না। বাকিরা এমনি করতে পারবে, অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার সার্টিফিকেট থাকলে। কিন্তু যাদেরকে কম্পিউটার সার্টিফিকেট ছাড়া পরীক্ষায় বসতেই দেওয়া হবে না, তো সেই পোস্টগুলো কি? বা যেখানে তুমি কম্পিউটার সার্টিফিকেট করেছো সেই ইনস্টিটিউশনটা বৈধ তো? এটাও কিন্তু তোমার মনে একটা বড় প্রশ্ন। তাই আজকের এই ভিডিওতে কম্পিউটার সার্টিফিকেট রিলেটেড যাবতীয় প্রশ্ন যদি তোমার থাকে তাহলে পুরোপুরি কিওর হয়ে যাবে, সমস্ত ইনফরমেশন তুমি জানতে পারবে, কোনো সংশয় তোমার থাকবে না। নাম্বার ওয়ান। আর নাম্বার টু হলো, আমাদের কিন্তু এবার লিখিত পরীক্ষার নাম্বার বাড়তে চলেছে এবং সেটি কত হতে পারে এবং ইন্টারভিউয়ের মার্কস কত আসতে চলেছে, সবকিছু আপডেটেড নিউজ আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব। তাই প্রত্যেককে বলছি, যারা যারা এই ভিডিওটি দেখছি, যারা যারা রাজ্য পঞ্চায়েতের পরীক্ষাটা দেব, তাদের প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। আর সবাইকে বলবো যারা যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই যে ভিডিওটা দেখছো তার ঠিক ডান দিকের নিচে দেখবে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেই বাটনে ক্লিক করে তোমরা কি করবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পঞ্চায়েতের আপডেটেড নোটিফিকেশন এলেই, সরকারের তরফ থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট হলেই, ফর্ম ফিল আপ শুরু হলেই আমি যাতে তোমাদের যে ভিডিওটা করে দেব তার নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। কারণ একমাত্র নোটিফিকেশনটা না পেলে কিন্তু অনেক তথ্য তোমার অজানা থেকে যাবে, তোমার অজান্তেই অনেক চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যেতে পারে। তাই এটা যাতে না হয় তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, এই ভিডিওর ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর তোমাদের মধ্যে যারা যারা পঞ্চায়েতে ইউটিউবে ফ্রি ক্লাস করতে চাও, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকতে পারো। এর জন্য কি করতে হবে, হোয়াটসঅ্যাপে জাস্ট পঞ্চায়েত লিখে পাঠাতে হবে। নাম্বারটা বলে দিই, নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে তোমরা পঞ্চায়েত লিখে সেন্ড করে দিলেই তোমাদের কাছে একটি গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন থাকো। নাম্বারটা বলে দিই, 8013492626 নাম্বারে, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনেও আমি গ্রুপ জয়েন্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা কিন্তু গ্রুপে জয়েন থাকতে পারবে। তো চলো তাহলে শুরু করি আজকের এই ভিডিওটির মূল পর্ব। তো সকলে মিলে একবার ভিডিওটি দেখে নাও এবং যদি ভিডিওটি তোমার ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিতে কেউ ভুলো না। তো চলো পঞ্চায়েতের শুরু করি আমাদের আজকের বিষয়বস্তু, কোন পদের জন্য সার্টিফিকেট লাগবেই, সার্টিফিকেটের সময়সীমা কত হতে পারে, ঠিক আছে, কোন প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট বৈধ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সতর্কতা, সবকিছু আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে একদম জানিয়ে দেব যে এই ডিসেম্বরের মধ্যেই আমাদের 11,000 নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, পঞ্চায়েত মন্ত্রী অলরেডি ঘোষণা করে দিয়েছে। এবং শুধু তাই নয়, তোমাদের এখানে পরিষ্কার বলা হয়েছে যে এই পরীক্ষাটা কিন্তু এবার আর কোনো অর্গানাইজেশন নেবে না, সরাসরি পিএসসির মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে, এটাও বলা হয়েছে। তাই পরীক্ষা একটাই হবে, তাই জেলা ভিত্তিক আলাদা আলাদা কোনো পরীক্ষার সম্ভাবনা নেই, একটাই পরীক্ষা পিএসসি নেবে। আর এই পরীক্ষার যদি তোমাদের মনে প্রশ্ন হয় স্যার নোটিফিকেশন কি আছে, তাহলে বলবো অবশ্যই আছে। এই হচ্ছে তার নোটিফিকেশন, 2024 সালের
একদম 27 ফেব্রুয়ারি এই পরীক্ষার নোটিফিকেশনটা বেরিয়েছিল, তখন এর শূন্যপদ ছিল 6500, কিন্তু নতুন পঞ্চায়েত মন্ত্রী এসে পরিষ্কার জানিয়েছেন এই শূন্যপদ হচ্ছে 11,000। তাই এখন বর্তমানে পঞ্চায়েতের শূন্যপদ কিন্তু 11,000 রয়েছে। ক্লিয়ার? এবার পঞ্চায়েতের কোন কোন পরীক্ষার জন্য রিক্রুটমেন্ট হচ্ছে বা কোন কোন পরীক্ষা আসছে বা কোন কোন পদের জন্য পরীক্ষা হচ্ছে সেটা আগে আমরা একবার দেখে নিই, তারপরে কম্পিউটারের বৈধতা নিয়ে আলোচনা করব। তো কি কি পরীক্ষা, মানে যোগ্যতায় কি কি পরীক্ষা দিতে পারবে ফর্ম ফিল আপ? এক হচ্ছে ক্লাস 8 পাশে পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি এবং পঞ্চায়েত সমিতির পিয়ন, এই তিনটে পোস্টে তোমরা পরীক্ষা দিতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে ক্লাস 8 পাস হলেই। মাধ্যমিক পাশ হলে তোমরা দিতে পারবে হচ্ছে কেরানি, ঠিক আছে, মানে ক্লার্কের পরীক্ষা। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। ওকে। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তুমি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। স্নাতক গ্র্যাজুয়েশন যোগ্যতায় স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এই পদের জন্য। আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং লেভেলের হও তাহলে সেক্ষেত্রে নির্মাণ সহায়ক এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার বলি যে কোন কোন পোস্টে, এখানে সব পোস্টে দেখো কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বলা হয়েছে, কিন্তু এখানে কিছু কিছু পোস্টে বলা হয়েছে যে কম্পিউটারের দক্ষতা থাকলে হবে, আর কিছু কিছু পোস্টের জন্য কম্পিউটার বাধ্যতামূলক, ম্যান্ডেটারি। সেটা কোন পোস্টের জন্য চলো আমরা সেটাকে আগে দেখে নিই। দেখো, আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্নাতক যোগ্যতায় যারা পরীক্ষাটা দেবে তাদের জন্য ম্যান্ডেটারি, অর্থাৎ কম্পিউটার তোমাকে জানতেই হবে, ডিপ্লোমা করে থাকতে হবে বা সার্টিফিকেট জমা দিতে হবে, না হলে কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, এখানেও তোমাকে কিন্তু কম্পিউটার বাধ্যতামূলক রয়েছে, ঠিক আছে। এছাড়াও অ্যাকাউন্টেন্ট কাম টাইপিস্ট যারা মাধ্যমিক যোগ্যতায় দেবে তাদের অগ্রাধিকারের কথা এখানে কিন্তু বলা হয়েছে। তাই একদম ভালো করে দেখে নাও, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর এদের জন্য কম্পিউটার জানাটা বাধ্যতামূলক, ঠিক আছে। পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি, পঞ্চায়েত সমিতির পিয়ন 8 পাস যোগ্যতায় যে পরীক্ষাগুলো হচ্ছে তাতে কম্পিউটার লাগছে না। মাধ্যমিক যোগ্যতায় যেমন হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট, এদের ক্ষেত্রে কম্পিউটার জানলে অগ্রাধিকার দেওয়া হবে, বারবার বলছি অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। আর তোমাদের পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এই যে এদের ক্ষেত্রে কিন্তু এটা বাধ্যতামূলক করা হয়েছে, একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি। স্টেনোগ্রাফারের জন্য বাধ্যতামূলক নয়। পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টেন্ট ক্লার্ক যারা রয়েছে, অ্যাকাউন্টেন্ট ক্লার্কের জন্য বাধ্যতামূলক নয়, শুধুমাত্র বাধ্যতামূলক হচ্ছে এই দুটো পোস্টের জন্য, মনে রাখবে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর। ক্লিয়ার? বুঝতে পেরেছি। এবার বলবো যে এই যে কম্পিউটার যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিনের হলে তুমি পরীক্ষা দেওয়ার জন্য মানে যোগ্য। চলে যাই, কম্পিউটারে 2 ধরনের কোর্স হয়ে থাকে, একটা হচ্ছে ন্যূনতম 6 মাস আর তারপরে হচ্ছে 1 বছরে ডিপ্লোমা যাকে বলে। তো প্রশ্ন হলো, স্যার আমার না উচ্চ মাধ্যমিকে আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, ঠিক আছে, আমি পড়েছি আমার সাবজেক্টে, তাও আমার কম্পিউটার কি সার্টিফিকেট লাগবে? অথবা অনেকে বলছে যে আমার গ্র্যাজুয়েশনে আমার কম্পিউটার তো ছিল স্যার, তাহলে কি আমার কম্পিউটার সার্টিফিকেট লাগবে? হ্যাঁ লাগবে, একদম পরিষ্কার লাগবে। কম্পিউটার সার্টিফিকেট তোমার লাগবেই, তাতে তুমি কম্পিউটার নিয়ে পড়ে থাকলেও কিছু এসে যায় না। এবং সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি বা ন্যূনতম যে কোর্স ডিউরেশন সেটা ন্যূনতম 6 মাস বা 1 বছর বা তার বেশি হতে হবে। যদি 6 মাসের হয় তাহলে সেটা হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বেসিক কোর্সের ক্ষেত্রে। এবং এই বেসিক কোর্সটা কাদের জন্য প্রযোজ্য? এই যে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, টাইপিস্ট এদের জন্য এইটা করলে তারা অগ্রাধিকার পাবে, কিন্তু এদের টাইপিং কিন্তু করতে হবে, আমি টাইপিং নিয়ে বলবো কিছুক্ষণ বাদে। 2 নম্বর, 1 বছর বা তার বেশি ডিপ্লোমা ইন কম্পিউটার যেটাকে আমরা বলি ডিসিএ। আর এই যে ডিসিএ দেখতে পাচ্ছ, এই ডিসিএ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, তোমার এর জন্য কিন্তু এই ডিসিএ বাধ্যতামূলক, ঠিক আছে। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য সার্টিফিকেট কোর্স অথবা ডিপ্লোমা এবং টাইপিং এর দক্ষতা কিন্তু থাকতে হবে। তাই সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা যদি হয়, সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা যদি হয়, যে কোনো একটা হয়, তাহলে তুমি কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লাই করতে পারবে।
ঠিক আছে, কিন্তু শুধুমাত্র যদি ডিসিএ মানে সার্টিফিকেট কোর্স করে তুমি যদি ভাবো আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্সের জন্য করব, তাহলে কিন্তু হবে না। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য শুধুমাত্র ডিসিএ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা কিন্তু লাগবে। বোঝাতে গেল? বুঝতে পেরেছি। এবার বলি কোন কোন প্রতিষ্ঠান থেকে তুমি যদি সার্টিফিকেট কোর্সটা করে থাকো সেটা মানে গ্রান্ট হবে, বৈধ হবে, সেটা বলবো। দেখো এই হচ্ছে 4টে ইনস্টিটিউশন বা 4টে মিডিয়া বলেছি আমি। কোন কোন জায়গা আছে আমি একবার বলবো। সেটা হচ্ছে YCTC মানে রাজ্য সরকারের যুব কল্যাণ দপ্তর, ইউথ কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, এরা সম্পূর্ণরূপে বৈধ এবং সর্বাধিক গ্রহণযোগ্য হিসাবে এটা বলা হয়। নাম্বার 2 যেটা রয়েছে সেটা হচ্ছে কি DOEACC অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ও লেভেল এবং এ লেভেল অথবা CCC সার্টিফিকেট এরা দিয়ে থাকে, এইটা বৈধ। নেক্সট হচ্ছে কোন স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় অর্থাৎ WBSC/ACTE বা AICTE অনুমোদিত ইনস্টিটিউশন যেগুলো আছে সেই জায়গা থেকেও এই কম্পিউটার কোর্স কিন্তু গ্রান্ট করা হবে। নেক্সট হচ্ছে কি আছে, কোন রকম যদি রেজিস্টার্ড কোনো প্রাইভেট ইনস্টিটিউশন হয় তাহলেও কিন্তু গ্রান্ট হবে। তবে এই রেজিস্টার্ড প্রাইভেট ইনস্টিটিউশনগুলোর ক্ষেত্রে MHRD ISO সার্টিফাইড বা MCA মানে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর দ্বারা যদি নিবন্ধিত হয় বা সার্টিফাইড থাকে, রেজিস্টার থাকে বৈধ, তাহলেই তাদের কোর্সগুলো কিন্তু বৈধ হবে, নচেত কিন্তু নয়। তাই যারা যেখান থেকে কম্পিউটার করছো তারা অবশ্যই দেখে নাও কোন কোনগুলো তোমার গ্রান্ট করা হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, আর পঞ্চায়েতের তো হবেই হবে। ঠিক আছে, তাহলে এই কোর্সগুলো বা এই জায়গাগুলো থেকে তুমি যদি কোর্স করে থাকো তাহলে কম্পিউটারের সার্টিফিকেট তোমার বৈধ। এবার আসি আমি টাইপিং এর ক্ষেত্রে। টাইপিং এর ক্ষেত্রে তোমার স্পিড কি লাগবে? দেখো টাইপিং এর ক্ষেত্রে শুধু সার্টিফিকেট হলে হবে না, সার্টিফিকেটের পাশাপাশি টাইপিং স্পিডও তোমাকে দেখা হবে। কিন্তু সেটা কি, প্রতি শব্দ যদি আমি ইংরেজিতে দেখি তাহলে ইংরেজির ক্ষেত্রে মানে দেখো কত আছে, মিনিটে 30টা ওয়ার্ড তোমাকে কি ডিক্টেট করতে হবে, মানে একদম মিনিটে 30টা ওয়ার্ড তোমাকে কিন্তু টাইপ করে নিতে হবে যদি তুমি ইংলিশে করো। যদি বাংলাতে করো তাহলে প্রতি মিনিটে আমাদের কিন্তু 20টা ওয়ার্ড টাইপিং এর যোগ্যতা থাকতে হবে, মানে যে টাইপিংটা রয়েছে তার মধ্যে 20টা ওয়ার্ড তোমাকে টাইপ করতে হবে বাংলায় যদি করো, আর ইংলিশে করলে 30টা। এইটা কিন্তু তোমাকে দেখা হবে, এটা তোমাকে কিন্তু মেনটেন করতে হবে। বোঝা গেল? তাহলে এই যে এতক্ষণ ধরে কথা বললাম, তাহলে কম্পিউটার সার্টিফিকেট কাদের প্রযোজ্য, কোন কোন পোস্টের জন্য প্রযোজ্য, কোথা থেকে করলে, কি কোর্স করলে তোমার কোন কোন পোস্টের জন্য তোমার অ্যাপ্লাই করতে পারবে, সবকিছু বলে দিলাম। তাই আবেদন করার আগে অবশ্যই তোমাকে চোখ রাখতে হবে যে ফর্ম ফিল আপের সময় সার্টিফিকেট স্ক্যান কপি এবং নম্বর এটা পোর্টালে আপলোড করতে হবে। নাম্বার 2, ভুয়ো সার্টিফিকেট থেকে সাবধান থাকবে। ঠিক আছে, এবং যে যে ইনস্টিটিউশন থেকে তুমি কোর্স করছো বা করেছো তার বৈধতা নিজেরা বিচার করে নেবে। ঠিক আছে, কারণ এটা কিন্তু ভেরিফিকেশন তোমাকে লাগবে। তাই আবেদন করার আগে একবার দেখে নেবে যে কোন পদের জন্য ডিসিএ বা বেসিক আছে, সেটা দেখে তোমরা আবেদন করবে। নাম্বার 2, কোর্সের সময়সীমা 6 মাস না 1 বছর সেটা সঠিক আছে কিনা সেটা দেখে নেবে। ইনস্টিটিউশন বৈধ রেজিস্ট্রেশন আছে কিনা সেটাকে দেখতে হবে, এবং আপলোড করার জন্য স্ক্যান কপি তোমার কাছে আছে কিনা দেখে নেবে। আর টাইপিং স্পিড ইংলিশের ক্ষেত্রে 30টা, বাংলার ক্ষেত্রে 20টা, প্র্যাকটিস করেছো কিনা সেটা একবার দেখে নেবে, কিন্তু মানে প্র্যাকটিস শুরু করে দিতে হবে। সুতরাং কম্পিউটার কোর্সের এবং টাইপিং এর সমস্ত কিছু বলে দিলাম। ঠিক আছে, এবার আমাদের আজকের 2 নম্বর প্রশ্ন, যে আমাদের লিখিত পরীক্ষার নাম্বার কি বাড়তে চলেছে? আমরা জানি আমাদের পরীক্ষা হচ্ছে কত নম্বরে, যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে 3টে লেভেলের পরীক্ষা হয়। কি কি লেভেলে আমি একবার দেখাই। পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি আর পঞ্চায়েত সমিতির পিয়ন, তাদের আগে 43 নম্বরের পরীক্ষা দিতে হতো, লিখিত পরীক্ষা, আর 7 নম্বরের ইন্টারভিউ থাকতো। ঠিক আছে, আচ্ছা, সহায়ক, ক্যাশিয়ার, নির্মাণ সহায়কের ক্ষেত্রে 85 নম্বরের লিখিত পরীক্ষা হতো, ইন্টারভিউ হতো হচ্ছে 15 নম্বরে। আর টিয়ার 3 মানে হচ্ছে সেক্রেটারি, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এদেরকে কি করতে হতো, টাইপ করতে হতো বা কম্পিউটারের দক্ষতা দেখাতে হতো। তার জন্য এদের 85 নম্বরের সঙ্গে 5 নম্বর হচ্ছে কি স্কিল টেস্ট, আর 10 নম্বর হচ্ছে ইন্টারভিউ।
এবার থেকে কিন্তু এই ইন্টারভিউয়ের সবার নাম্বার 5 হয়ে যাচ্ছে। অর্থাৎ সরকার বলেই দিয়েছে যে ইন্টারভিউ 5 নম্বর রাখা হবে। তাহলে 5 নম্বর যদি রাখা হয় তাহলে বাকি কোথায় আসছে? লিখিত পরীক্ষার দিকে আসবে। কারণ সরকার বলেই দিয়েছে যে এবার যে পরীক্ষাটা হবে সেটা হবে একদম হচ্ছে রাজনৈতিক প্রভাব মুক্ত, যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা নিরিখে তারা কিন্তু চাকরি পাবে। সুতরাং লেখা পরীক্ষার উপরে কিন্তু জোর অবশ্যই দেওয়া হচ্ছে। তার মানে এখান থেকে যদি 5 নম্বর কমে যায় তাহলে 5 নম্বর কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে, মানে হয়ে যাবে 90 নম্বর। ঠিক আছে, এখান থেকে যদি 5 নম্বর হয় তাহলে 10 নম্বর যুক্ত হয়ে যাবে এখানে, অর্থাৎ 95তে পরীক্ষা হবে। আর এখান থেকে যদি 5 নম্বর হয় তাহলে 2 নম্বর চলে যাবে এখানে, 45-এ লিখিত পরীক্ষা হবে। দেখো ভালো করে বুঝে নাও, এখান থেকে যদি 2 নম্বর যুক্ত করি তাহলে টোটাল হচ্ছে 45 নম্বরে পরীক্ষা হবে। এখান থেকে যদি 10 নম্বর যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে 95 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, এবং এখান থেকে যদি আমি 5 নম্বর করে দিই তাহলে হয়ে যাবে আমাদের 90 নম্বরের পরীক্ষা। এই রকম ভাবে কিন্তু তারা স্ট্রাকচারাল বেস তৈরি করতে চলেছে। তাই লিখিত পরীক্ষার উপরে জোর দাও। আর লিখিত পরীক্ষার জন্য আপাতত তোমাদের দেখতে হবে ইংরেজি, সাধারণ জ্ঞান উইথ রুরাল ডেভেলপমেন্ট, বাংলা এবং তোমার পাটিগণিত। ফলে এই যে এক্সট্রা নম্বরটা বাড়বে সেটা কিন্তু এই জিকের মধ্যে ইনক্লুড করার প্রবণতা বেশি থাকবে। কারণ প্রত্যেকটায় দেখো 25 করে আছে, তাহলে বেশি যেটা থাকবে মানে এক্সট্রা যেটা মার্কস সেটা কিন্তু জিকেতে এরা কিন্তু ঢুকিয়ে দেবে, অর্থাৎ জিকের নাম্বার কিন্তু বাড়তে চলেছে। তো এই রকম ভাবেই তোমাদের কিন্তু পরীক্ষার আপকামিং আসতে চলেছে এই প্যাটার্নে। যদিও সরকারের তরফ থেকে এখনো ফুল ফ্রেজে বলা হয়নি যে কোনটা হবে তোমাদের পরীক্ষার প্যাটার্ন, সেটা বলা হয়নি। এইটা যেটা আমি বললাম 5 নম্বরের নিরিখে যদি বলি, সরকার বলেছে 5 নম্বরের ইন্টারভিউ হবে, তাহলে এক্সট্রা যে নাম্বারটা 5 নম্বরের পরে যে নাম্বারটা থাকবে সেটা তাহলে কি হবে? লিখিত পরীক্ষার সঙ্গে ইনক্লুড হতে থাকবে। বোঝা গেল? তাহলে সেই জন্যই আমি এই কথাগুলোকে বললাম। আপডেটেড যখনই অ্যানাউন্সমেন্ট হবে আমি আবারও তোমাদের সেই বিষয়টা পরিষ্কারভাবে জানিয়ে দেবো। আশা রাখি তোমাদের এই বিষয়টা পরিষ্কার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে এবার প্রস্তুতির কথা বলি। তাহলে এই যে লিখিত পরীক্ষার উপরে যে সরকার জোর দিচ্ছে তার মানে তোমাকে পড়াশোনা রেডি করতে হবে। আর তুমি যদি ভাবো যে আমি বাজার চলতি কয়েকটা বই কিনে ওই 5000, 3000, 4000, 2000, 1500 কোশ্চেন পড়ে আমি পরীক্ষায় যাব, তাহলে কিন্তু পরীক্ষার কোশ্চেন কমন পাবে না, পেতে পারো না। কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়েছে তাহলে তুমি পরীক্ষার কোশ্চেন কমন পাবে কি করে? এটা হচ্ছে সব থেকে বড় কথা। তাই তোমাদের প্রত্যেককে বলছি কনসেপ্টটাকে ক্লিয়ার করো। আর এই কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য তোমাকে এখন থেকেই বেসিক জায়গা থেকে পড়তে হবে। ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, হাতে এখনো সময় আছে 5 মাসের কাছাকাছি, এই সময়টাকে কাজে লাগাও। এই সাবজেক্ট তো বিশেষ কিছু নেই, মাত্র 4টে সাবজেক্ট আছে। এই 4টে সাবজেক্ট ভালো করে পড়াশোনা করো। তাই তোমাদের প্রত্যেককে বলছি বেসিক লেভেল থেকে পড়াশোনা করো, চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করো। ঠিক আছে, আর যদি তুমি মনে করো আমাদের কাছ থেকে তোমরা এই পড়াশোনাটা করবে তাহলে তোমাদের জন্য এই ব্যাচটা কিন্তু রয়েছে। ব্যাচটার নাম কি? ব্যাচটার নাম হচ্ছে মিশন পঞ্চায়েতের ব্যাচ। তোমরা দেখতে পাচ্ছ মিশন পঞ্চায়েত সম্পূর্ণ প্রস্তুতির ব্যাচটা এনেছি আমরা। এই ব্যাচটা একেবারে নতুন ব্যাচ। 10ই আগস্ট থেকে এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ 10 অগস্ট ব্যাচের ফার্স্ট ক্লাস শুরু হবে। কোনো আগের থেকে কোনো ক্লাস কিন্তু এখানে নেই। ঠিক আছে, সম্পূর্ণ নতুন ক্লাস। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচারের দ্বারা বেসিক থেকে একদম চ্যাপ্টার ভিত্তিক আমরা কিন্তু ক্লাস করাবো। ঠিক আছে, ডিটেলসে ক্লাস হবে। ঠিক আছে, লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হয়ে গেলে ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থাকবে। তুমি তোমার সময় মতো রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে। তুমি তোমার সময় মতো পিডিএফটাকে ডাউনলোড করবে। তুমি তোমার সময় মতো মক টেস্টও দিতে পারবে। তাই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ যা যা প্রয়োজন সবকিছু এই ব্যাচটার মধ্যে কিন্তু রয়েছে। তুমি এর স্টাডি প্ল্যানটাকে দেখে নাও, মানে রুটিনটা দেখো। আমরা জিকের জন্য আলাদা ক্লাস দিয়েছি, রুরাল ডেভেলপমেন্টের জন্য আলাদা ক্লাস আছে, মেন্টরশিপ স্যার যিনি আমাদের মেন্টরশিপ স্যার রয়েছেন তিনি আলাদা ক্লাস নেবেন, ইংরেজির আলাদা ক্লাস, বাংলার আলাদা ক্লাস, রিজনিং এবং ম্যাথমেটিক্সের আলাদা ক্লাস। অনেকে ভাবতে পারো স্যার রিজনিং আপনি এখানে দিলেন, রিজনিং তো দেখালেন না। দেখো রিজনিংটা আলাদাভাবে তোমাদের দেওয়া নেই, ম্যাথের সঙ্গে রিজনিং ইনক্লুড করা আছে। আমরা কি করেছি, রিজনিংটাকে আলাদা করে দিয়েছি। কেন করেছি? কারণ রিজনিং এর যে স্যার রয়েছেন তিনি এই সাবজেক্টের স্পেশালিস্ট।
তাই তাকে দিয়ে আমরা ওই 5টা চ্যাপ্টারই তাকে দিয়ে করাবো। অঙ্কের যে স্পেশালিস্ট তাকে দিয়ে আমরা অঙ্কটাই করাবো। তো এইভাবে আমরা ব্যাচের রোল মডেলটা তৈরি করেছি। কোনো কম্প্রোমাইজ হবে না ব্যাচটার সঙ্গে, পরিষ্কার, নো কম্প্রোমাইজ। কারণ যে সমস্ত ছেলেমেয়েরা স্টুডেন্টরা আমাদের এই ব্যাচে ভর্তি হচ্ছে, আমাদের কথা শুনে ভর্তি হচ্ছে, তো তাদেরকে বেস্ট সার্ভিস দেওয়া এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তার জন্যই আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামের দ্বারা ক্লাসটা দিচ্ছি। ভালো করে পড়ো, কোশ্চেন কমন পেয়ে যাবে। ভালো করে পড়লে, ঠিকঠাক কোশ্চেন অ্যান্সার করলে তোমারও কিন্তু চাকরি এখানে হয়ে যাবে। তাই যারা যারা ব্যাচে ভর্তি হবে এই নাম্বারটায় ফোন করে নেবে। নাম্বারটা লিখে নাও প্রত্যেকে, 8013492626। একবার খাতায় লেখো, 8013492626। এই নাম্বারে অবশ্যই কল করে নেবে। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটা একবার বলে দিই, Y368। এই কুপন কোডটা সকলে ব্যবহার করবে। এই কুপন কোডটা ব্যবহার করলে তোমাদের এই ব্যাচের দাম হবে 1057 টাকা, এবং এর সঙ্গে আমার তরফ থেকে দুটো ব্যাচ ফ্রিতেও থাকছে। এক হচ্ছে সিএ ক্যাপসুল ব্যাচ, এবং 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্মার্ট স্টাডির ব্যাচ। এই দুটো ব্যাচ আলাদাভাবে কিনতে হবে না, এই দুটো ব্যাচ তোমাদের আমি ফ্রিতে করে দেবো এই Y368 কুপন কোডটা ইউজ করলে একমাত্র। ঠিক আছে? তাই যারা যারা ব্যাচে ভর্তি হবে 8013492626 এই নাম্বারে অবশ্যই একটা কল করে নেবে। ক্লিয়ার? এবার বলছি তুমি নিজেও একা ব্যাচে ভর্তি হতে পারবে। কি করতে হবে একবার বলে দিই প্রসেসটা। যে মোবাইলে তুমি ক্লাস করতে চাও সেই মোবাইল ফোনে তুমি আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করবে। আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, দেখে নাও, ADDA247। এই যে অ্যাপটা, এই অ্যাপটা প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটাকে ওপেন করো, খোলো। অ্যাপটা ওপেন করার পর দেখবে তোমার ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বার দিয়ে দাও, নাম চাইছে, নাম দিয়ে দাও, দিয়ে দেখবে তোমার লগইন কমপ্লিট হয়ে গেল। এবার আসবে সিলেক্ট ইওর এক্সাম, তুমি কোন পরীক্ষার জন্য পড়তে চাইছো। অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে তোমাকে কি করতে হবে, স্টেট এক্সাম এই অপশনে ক্লিক করতে হবে। কি স্টেট এক্সাম, এই যে লিখে দিচ্ছি STATE, স্টেট এক্সাম, এটা দেখবে 4 নম্বরের কাউন্টে থাকবে। স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও, তাহলে তোমার অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাপটা এইরকম ভাবেই তুমি খোলা দেখবে। তোমাকে কি করতে হবে, এই যে স্টোর অপশনটা দেখছো এই অপশনটাতে ক্লিক করবে। যে স্টোর অপশনে ক্লিক করলে দেখবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন এসছে। সেখানে 3 নম্বর লোগোটা দেখো কি আছে, WBPSC অশোক স্তম্ভ দিয়ে দেখতে পাচ্ছ। এই WBPSC তে ক্লিক করলেই তোমার এই পেজটা খুলবে। সেখানে তুমি দেখতে পাবে মিশন পঞ্চায়েতের এই ব্যাচের ছবিটা রয়েছে, এবং দাম 1199 টাকা রয়েছে। তুমি কি করবে, ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলে দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা থাকবে, তার নিচে সবুজ রঙের বক্সে তুমি দেখতে পাবে BEST 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। ভালো করে বোঝো এখানে, না হলে কিন্তু ভুল হবে। এই যে সবুজ রঙের বক্স BEST 20 কুপন অ্যাপ্লাইড বলে যেখানে লেখা আছে সবুজ রঙের বক্সটায় ক্লিক করো। যেই ক্লিক করবে দেখবে এই রকম একটা পেজ খুলে গেছে। সেখানে অ্যাভেলেবল অফার্স বলে দেখতে পাবে, এবং তার নিচে এরকম একটা বক্স দেখতে পাবে যেখানে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে ক্যাপিটালে Y368। লেখার পর এই যে নীল রঙের যে অ্যাপ্লাই বাটনটা আছে সেখানে ক্লিক করে দেবে। যেই এই নীল রঙের অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে এই পেজটা খুলে যাবে। এখান থেকে তোমাকে কি করতে হবে, এই যে ইউজ কয়েন দেখেছো লেখা আছে 137.40, তার পাশের যে চৌকো বক্সটা আছে সেখানে ক্লিক করো, দেখবে রাইট হয়ে গেছে, এবং এখানে দাম কত দেখাচ্ছে 1057 টাকা। যদি এর থেকে বেশি দাম দেখায় তুমি তৎক্ষণাৎ আমাকে ফোন করো। নাম্বার কত, নাম্বার হচ্ছে 8013492626। এই নাম্বারে সরাসরি আমাকে কল করে নাও যদি এর থেকে বেশি নাম্বার দেখায়। আর যদি একই নাম দেখায় 1057, তাহলে বাই নাও অপশানে ক্লিক করবে। বাই নাও অপশানে ক্লিক করলেই দেখবে তোমার কাছে কিন্তু এই পেমেন্ট অপশানটা খুলে যাবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, ইউপিআই তে ক্লিক করাই আছে। তুমি জাস্ট এই পে অপশানটাতে ক্লিক করো। যেই এই পে অপশানে ক্লিক করবে 1057 ক্লিক করবে, দেখবে এই পেজটা খুলে গেছে। এখানে তুমি দেখতে পাবে ওয়ালেট বলে একটা অপশন আছে। এই ওয়ালেট অপশানে যদি তুমি
অন্য ফোন দিয়ে করো। আর নিজের ফোনে যদি ফোনপে গুগল পে থাকে তাহলে কোনো চিন্তা নেই, এই পে অপশানে ক্লিক করার পর দেখবে তোমার ফোনে ফোনপে বা গুগল পে যেটাই আছে সেটা দেখতে পাবে, ওখানে ক্লিক করে কন্টিনিউ করে দাও, পেমেন্ট হয়ে যাবে। যদি অন্য ফোন থেকে পেমেন্ট করো তাহলে এই পে অপশানে ক্লিক করার পর এই পেজটা খুলবে, সেখানে ওয়ালেট বলে অপশানে ক্লিক করে ফোনপের এই বক্সটাতে ক্লিক করো। ক্লিক করলে এরকম পেজ খুলবে যেখানে তোমার নাম্বারটাই লেখা থাকবে, সেই নাম্বারটা কেটে দাও, কারণ তোমার নাম্বারে পেমেন্ট হবে না, অন্য নাম্বারে পেমেন্ট হবে। তাই যে নাম্বারে পেমেন্ট হবে সেই নাম্বারটা এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দাও। তাহলে দেখবে যে নাম্বারটা তুমি বসালে সেই নাম্বারে ওখানে একটা ওটিপি চলে এসছে। সেই ওটিপিটা তুমি তোমার মোবাইলে দেখবে লেখার জায়গা এসছে ওটিপি, সেখানে লিখে ভেরিফাই লগইন আর পে অপশানে ক্লিক করবে। যেই পে অপশানে ক্লিক করবে এখানে যে নাম্বারটা বসালে সেই ফোনের ফোনপে অ্যাপটাকে খুলে নাও, দেখবে অলরেডি একটি মেসেজ চলে এসছে তোমার আড্ডা থেকে, জাস্ট সেটাকে দেখলেই তুমি বুঝে যাবে, পেমেন্ট করে দাও। এই হচ্ছে প্রসেস। আর যদি এই প্রসেসগুলো তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি যদি মনে করো স্যার আপনি ফোনে থাকুন, আপনি যেভাবে বলবেন আমি সেরকম ভাবে ভর্তি হয়ে ক্লাসটা বুঝে নেব, তাহলে এই নম্বরে আমাকে কল করো 8013492626, এই নাম্বারে অবশ্যই একটা কল করে নাও আমাকে ব্যাচে ভর্তি হওয়ার আগে। ক্লিয়ার? তো আজকের ভিডিও এইটুকু অবধি রাখছি। তো সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম, আর কোনো ডাউটই থাকবে না, আর কাউকে কোনো প্রশ্ন করার দরকার নেই। এই যা বললাম এটাই ফাইনাল। তো এইভাবে ভালো করে পড়াশোনা করে নাও, কম্পিউটার সার্টিফিকেট নিয়ে শুরু করে দাও, যদি না থাকে তাহলে কিভাবে কোন জায়গায় অ্যাপ্লাই করবে সেটা নিজে ডিসাইড করে নাও, ঠিক আছে? তো আজকে এইটুকুই রাখলাম ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এটা করা কিন্তু ভীষণ প্রয়োজন, কারণ যখনই অ্যানাউন্সমেন্ট হবে সঙ্গে সঙ্গে তোমার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সোমবার দিন মানে আগামীকাল যে ক্লাসটা আমার সোমবার দিন থেকে আমার পঞ্চায়েতের ক্লাস হবে, জেলা ভিত্তিক ক্লাসটা, প্রত্যেকে কিন্তু ক্লাসটায় জয়েন থেকো সকাল 9টায় এই চ্যানেলে। ওকে, ধন্যবাদ সকলকে।